ড্রামাটি শুরু হয় ফিমেল লিডকে দেখিয়ে, যে কিনা তার বিয়ে থেকে পালিয়ে যাচ্ছিল। আর এখানে সে তো বাইরে চলে আসে। এরপরে আমাদের তার মা আর বাবাকে দেখানো হয়, যেখানে তারা সবাই একসাথে এই বিয়েতে যতজন আছিল তাদেরকে সম্মান জানাচ্ছিল। তখন এখানে জিয়ার সিস্টার এসে বলতে থাকে যে জিয়া তার বিয়ে থেকে পালিয়ে গিয়েছে। এরপরে তার সিস্টার কারের ভিতরে বসে পড়ে আর সে জিয়াকে যেতে দেখে। এই জন্য তখন ড্রাইভারকে বলতে থাকে যে জিয়াকে যেন কার দিয়ে ধাক্কা দেওয়া হয়। আর তার বোনের নাম ছিল রোয়ান। এদিকে জিয়া তো তখন তাড়াতাড়ি করে পালাচ্ছিল আর তার ড্রাইভারকে বলতে থাকে যে তুমি কোথায়, আমি কেন তোমাকে দেখতে পারছি না। এরপরে জিয়া তাড়াতাড়ি করে একটি কারের ভিতরে বসে পড়ে, যে কারের ভিতরে কিনা আমাদের আজকের এই ড্রামার মেইন লিড ছিল, তার নাম ফুশান। আজকে ফুশানেরও বিয়ে ছিল আর ফুশানও তার বিয়ে থেকে পালিয়ে যাচ্ছিল। জিয়া তো এখানে আসার পরই বলতে থাকে তাড়াতাড়ি তাকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। তখনই জিয়ার কাছে তার ড্রাইভার ফোন করে বলেছে মিস আপনি কোথায়, আমি আপনাকে দেখতে পারছি না। এতে জিয়া বুঝতে পারে সে ভুল কারে উঠে পড়েছে, তাই ওদেরকে সরি বলে আর নেমে যেতে নিচ্ছিল। কিন্তু এরপরে আবার ফুশানকে বলতে থাকে যে তুমি প্লিজ আমাকে একটু লিফট দাও। আর সে তো ফুশানের হাতে ধরেছিল। তখন ফুশানের অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি তাড়াতাড়ি করে বলতে থাকে যে তাড়াতাড়ি তুমি আমাদের বসের হাতটি ছেড়ে দাও, আমাদের বসের মেয়েদের টাচে অ্যালার্জি রয়েছে, বিশ্বাস না করলে আমাদের বসের হাত দেখো। কিন্তু এখানে আমরা ফুশানের হাত দেখতে পাই, যা কিনা একদমই ঠিক ছিল। আর ফুশানও বুঝতে পারে না এই মেয়েটি তাকে টাচ করে তার অ্যালার্জি কেন উঠেনি। জিয়া ভাবতে থাকে যে মিথ্যে কথা বলবে তাহলে ভালো করে বলতো, এটা আবার কি রকম মিথ্যে কথা, এই তো একদমই ঠিক আছে। ফুশান তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে কারটিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর ফুশানা আর জিয়া তাদের দুজনেরই কিন্তু আজকে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এরা দুজনে একে অপরকে চেনে না। ফু ফ্যামিলির বড় ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল আর জিয়া মনে করে যে ওই ছেলেটি হচ্ছে অনেকটা বেশি ওল্ড, তাই সে বিয়ে করবে না, এই জন্য পালাচ্ছে। কিছু দূর আসার পর ফুশান তখন তার কারের ভিতর থেকে জিয়াকে বের করে দেয়। আর অ্যাসিস্ট্যান্ট তখন অনেক খুশি ছিল, বলতে থাকে বস আপনার ওই প্রবলেমটি ঠিক হয়ে গিয়েছে। তখন ফুশান তাকে কারটি বারে নিয়ে যেতে বলে। পরের সিনে আমরা ফুশানকে বারে দেখতে পাই, সে এখানে ড্রিঙ্ক করছিল আর তার প্রবলেমটি ঠিক হয়েছে কিনা এটা চেক করার জন্য অনেকগুলো মেয়েকে নিয়ে এসেছিল। এখানে যখন এই মেয়েগুলো ফুশানকে টাচ করে তখন দেখা যায় ফুশানের তো কোনো কিছু ঠিকই হয়নি, তার ওই প্রবলেমটি রয়ে গিয়েছে। তাই ফুশান রেগে গিয়ে মেয়েদেরকে তাড়িয়ে দেয়। এরপরে আমরা জিয়াকে তার ফ্রেন্ডের সাথে ওই বারেই দেখতে পাই। এখানে জিয়া অনেক বেশি ড্রিঙ্ক করছিল আর জিয়ার ফ্রেন্ড তখন জিয়াকে বলতে থাকে যে তোমার কাছে এখন কোনো কিছুই ঠিকঠাক ভাবে চলছে না, তুমি তো অনেক ছোটবেলায় তোমার বাবাকে হারিয়েছো আর এরপরে তোমার মা কিনা তোমাকে অ্যাডবোর্ডে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিল। তুমি যখন ওখান থেকে ফিরে আসলে জানতে পারলে হঠাৎ করে তোমার গ্র্যান্ডপাও মারা গিয়েছে, কেননা তুমি তোমার আসল আইডেন্টি মানে সিওর এই আইডেন্টি নিয়ে এই সব কিছু ঠিক করে দিচ্ছ, এই দেখলে তোমার অনেক ভালো হবে। আর তুমি যে এইভাবে ফুশানের সাথে বিয়ে না করার জন্য পালিয়ে গেলে এটা তুমি কতক্ষণ চালাতে পারবে। জিয়া বলতে থাকে যে এখন আসল সময় হয়নি আমার আসল আইডেন্টি সবার সামনে নিয়ে আসার, এই কারণে আমাকে এখন এইসব কিছু করতে হবে। জিয়ার ফ্রেন্ডের নাম ছিল লুলু। তো এখানে জিয়া লুলুকে বলতে থাকে যে এখন তুমি আমার জন্য একটি ছেলেকে হায়ার করো আর আমাকে একটি হোটেল রুমে নিয়ে যাও। তো লুলু তাকে একটি হোটেল রুমের কার্ড দেয় আর বলে চুপচাপ গিয়ে ওখানে ঘুমিয়ে পড়ো, কোনো ছেলের প্রয়োজন নেই। জিয়া এখানে অনেকটা বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, তাই সে ড্রাঙ্ক থাকা অবস্থায় তার রুমের কার্ডটি নিয়ে এখান থেকে চলে যায়। জিয়া তার রুমটি খুঁজে বের করে আর রুমের ভিতরে চলে আসে, কিন্তু আমরা এই রুমের ভিতরে ফুশানকেও দেখতে পাই, সে এখানে শাওয়ার নিচ্ছিল। মানে জিয়া ভুল করে ফুশানের রুমে চলে এসেছে। জিয়া সোজা তখন বাথরুমে চলে যায় আর এরপরে সে এখানে ফুশানকে দেখে অনেক খুশি হয়, মনে করে যে এটা তার ফ্রেন্ড তার জন্য ঠিক করেছে, তাই সে নিজে থেকেই ফুশানের কাছে চলে যায়। আর ফুশানও তখন তাকে কিছুই বলে না, দুজনে এখানে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে যখন জিয়ার ঘুম ভাঙে সে তো এখানে ফুশানকে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরপরে ফুশানকে টাচ করে আর ভাবতে থাকে যে এই ছেলেটি কতটা বেশি হ্যান্ডসাম, লুলু অনেক ভালো, আমার জন্য এরকম একটি হ্যান্ডসাম ছেলেকে অ্যারেঞ্জ করেছিল। জিয়ার কাছে তখন লুলু ফোন করে। জিয়া লুলুকে বলে যে তুমি তো আমার জন্য অনেক ভালো একটি ছেলেকে হায়ার করেছিলে। লুলু বলে আমি কোনো ছেলে টেলেকে হায়ার করিনি। এইটা শোনার পর জিয়া বুঝতে পারে সে তো ভুল রুমে চলে এসেছে। আর জিয়াকে এখান থেকে চলে যেতে দেখে তখন ফুশান বলতে থাকে যে কোথায় যাচ্ছ, এখনো তো আমরা কোথায় বললাম না। তখন এখানে জিয়া ফুশানকে সরি বলে যে আমি ভুল রুমে চলে এসেছিলাম। ফুশান বলে আমার হাতের বাঁধন না খুলে দিয়ে এখান থেকে কোথায় যাচ্ছ। জিয়া আসলে বেল্ট দিয়ে ফুশানের হাতটি বেঁধে রেখেছিল, সে অনেক লজ্জা পেয়ে ওটা খুলে দেয়। আর ফুশান তখন ভাবতে থাকে যে এই মেয়েটি আমাকে টাচ করেছিল, তাহলে আমার অ্যালার্জি কেন উঠলো না। এরপরে ফুশান জিয়ার কাছ থেকে তার শার্টটি নিয়ে নেয়। আসলে জিয়া তো এখানে ফুশানের শার্টটি পরে পালানোর চেষ্টা করছিল। আর জিয়া ভাবতে থাকে যে এখন আমি কি করব, এই ছেলের হাত থেকে কিভাবে বাঁচাতে পারবো নিজেকে। জিয়া বলে এখন তুমি আমার সাথে কি করতে চাচ্ছ। ফুশান বলে কোনো কিছুই না, আমি চাই তুমি আমাকে বিয়ে করবে। যা শুনে জিয়া অনেক শকড হয়ে যায়, কিন্তু এরপরে জিয়া ভাবতে থাকে যে ফু ফ্যামিলির ওই
ওল্ড ম্যানকে বিয়ে করার থেকে ভালো আমি এই হ্যান্ডসাম মেল মডেলকেই বিয়ে করে নিই, এতে করে অন্তত আমি বাঁচতে পারবো। এই জন্য জিয়া তখন তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু সে তখন কিছু শর্তও দিয়ে দেয় আর এতে ফুশান রাজি হয়। ফুশান তার অ্যাসিস্ট্যান্টকে এসে বলতে থাকে তুমি এখন ম্যারেজ সার্টিফিকেট বানাও। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন? তখন এখানে ফুশানের পেছন থেকে জিয়া বের হয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে চিনতে পারে আর বলে তুমি ওই মেয়ে না যে কিনা নিজের বিয়ে থেকে পালাচ্ছিলে? কারের ভিতরে আসার পর অ্যাসিস্ট্যান্ট এদেরকে কন্ট্যাক্ট পেপার দেখায়, যা এখানে সবকিছু ভালোভাবে লেখা ছিল। আর জিয়া তো এটা দেখার পর সাথে সাথে সাইন করে দেয়। এমনকি সেইখানে ফুশানকে এটাও বলে যে দেখো ভুল করেও তুমি আমাকে ভালোবেসে ফেলবে না। ফুশান বলে আমিও তোমাকে এটাই বলতে চাচ্ছি। এরপরে তারা দুজনে কোর্টে গিয়ে একসাথে বিয়ে করে নেয়। আর তারা দুজনে যখন বাইরে আসে তখন এখানে জিয়ার মাও চলে আসে। জিয়ার উপরে অনেক বকতে থাকে যে জিয়া কেন এভাবে বিয়ে থেকে পালিয়ে এসেছে, তাকে এক্ষুনি গিয়ে বিয়ে করতে হবে। সে যদি বিয়ে না করে তাহলে তাকে মেরে ফেলা হবে। তো এখানে জিয়ার মা আবার জিয়াকে মারতে নিচ্ছিল, কিন্তু ফুশান তখন জিয়ার মাকে বাধা দেয় আর এখানে বলতে থাকে যে আপনি জিয়াকে মারতে পারেন না, কারণ আমরা দুজনে বিয়ে করে নিয়েছি। আর জিয়া ভাবতে থাকে যে দেখছি এই তো হাজবেন্ড হিসেবে অনেক ভালো। জিয়াও বলে দেখো আমি এখন বিয়ে করে নিয়েছি, তাই আমাকে আর জোর করবে না, আমি ওই কিছুতেই ওল্ড ম্যানকে বিয়ে করতে পারবো না। আর তখনই এখানে আবার জিয়ার বোনও চলে আসে। রুয়ান ফুশানকে দেখার পর বলতে থাকে তাহলে তুমি ওই লোক যে কিনা এই আনলাকি মেয়েকে বিয়ে করেছে, তুমি কি জানো জিয়া আনলাকি মেয়ে? ওর জন্য বাবা মারা গিয়েছে আর গ্র্যান্ডপাও মারা গিয়েছে, না জানি তুমিও কবে মারা যাও, তোমার কি ভয় করে না? তখন এখানে ফুশান তাকে মুখের উপরে জবাব দেয় যে জিয়া যেহেতু আনলাকি তাহলে তুমি কেন মারা যাওনি। আর এরপরে সে জিয়াকে নিয়ে চলে যায়। তখন এখানে জিয়ার মা রুয়ানকে বলতে থাকে আমি তোমাকে সত্যি কথা বলছি, জিয়ান আমার মেয়ে না, তুমি তো আমার আসল মেয়ে। আর আমাদেরকে তাড়াতাড়ি করে জিয়াকে ফু ফ্যামিলিতে বিয়ে দিতে হবে, না হলে জিয়াকে মেরে ফেলতে হবে। এর মানে এই মহিলাটি আসলে জিয়ার মায়ের ছিলই না। অন্যদিকে আমাদেরকে তখন ফুশানের গ্র্যান্ডপাকে দেখানো হয়। গ্র্যান্ডপা অনেক বেশি রেগেছিল ফুশানের উপরে যে ফুশান কেন বিয়ে থেকে পালিয়ে গিয়েছে, তাকে ওই বিয়েটি করতেই হতো। এখানে আমরা ফুশানের ভাইকেও দেখতে পাই, তার নাম ছিল হান। এখানে হান তো তখন ফুশানের নামে আরো বাজে কথা বলছিল। তখন এখানে ফুশান চলে আসে আর বলে যে আমাকে নিয়ে এত কথা বলতে হবে না, আর আমি অলরেডি একটি মেয়েকে বিয়েও করে নিয়েছি, তাই আমি আর ওখানে বিয়ে করব না। যা শুনে গ্র্যান্ডপা আরো রেগে যায়, বলে তুমি কিভাবে এমনটি করতে পারো, তোমাকে ওই ফ্যামিলিতেই বিয়ে করতে হবে। কিন্তু এখানে ফুশান বলে যে আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি, তাই আপনাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, আর আমাকে বিয়ে করতে আর জোর করবেন না। এখানে তখন ফুশানের ভাই হান বলতে থাকে যে আজকে তো আমি দিনশিন কোম্পানির ওই পপুলার সিওর সাথে ডেট করতে যাচ্ছি, আমি চাই তুমি আমার ডেটে আসো আর আমাদের দুজনকে দেখো। ফুশান বলে যে তোমার ডেট তুমি এনজয় করো, আমাকে কেন টানছো? আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে এখান থেকে নিয়ে যেতে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, জিয়ার সৎ মা তো তাকে আবারও ফুশানের বাড়িতে নিয়ে এসেছিল আর বলতে থাকে যে তুমি এখানে আসার পর ফুয়ের কাছ থেকে ক্ষমা চাবে এইভাবে বিয়ে থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন এখান দিয়ে ফুশান যাচ্ছিল, ফুশানের অ্যাসিস্ট্যান্ট ফুশানকে বলে যে আপনি কেন আপনার ফ্যামিলিকে শাস্তি দিচ্ছেন না, তারা তো যে কোনো সময় আপনাকে মেরে ফেলার প্ল্যানও করতে পারে। ফুশান বলে যখন সঠিক সময় হবে তখন আমি সবকিছু করব। ফুশান দেখতে পাই যে এখানে দুজনের ভিতরে ঝগড়া হচ্ছিল। ফুশান অ্যাসিস্ট্যান্টকে বলে যে এখানে কারা এভাবে ঝগড়া করছে। অ্যাসিস্ট্যান্ট বলে হতে পারে কোনো মেড একে অপরের সাথে ঝগড়া করছে। আর এরপরে এখান থেকে ফুশানকে নিয়ে চলে যায়। ফুশান চলে যাওয়ার পর এখানে তখন ওদের কাছে একটি মেয়ের আসে আর বলতে থাকে যে আপনারা এখানে কার জন্য অপেক্ষা করছে। জিয়ার মা বলে যে আমরা তো এখানে ফুশানের সাথে দেখা করতে এসেছি আর এ ফুশানের কাছ থেকে ক্ষমা চাইবে। লোকটি বলে ফুশান তো এখান থেকে আগেই চলে গিয়েছে, তাই আপনারাও এখন এখান থেকে চলে যান। জিয়ার মা জিয়াকে নিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছিল আর বলে আমি তো তোমাকে ফুশানের কাছে নিয়েই যাব, কিন্তু জিয়া তখন তার হাতের বাঁধন খুলে ফেলে আর বলে যে আমি এখান থেকে কোথাও যাব না, আমি কিছুতেই ওই ওল্ড ম্যানের সাথে দেখা করব না। বাহিরে তখন ফুশান কারের ভিতরে ছিল। অ্যাসিস্ট্যান্ট ফুশানকে বলে সত্যি যদি আপনার ছোট ভাই হান সে যদি দিনশিন কোম্পানির ওই পপুলার সিওর সাথে ডেট করে তাহলে সে তো অনেকটা বেশি রিচ হয়ে যাবে, সাথে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তখন এদের কারের সামনে জিয়া চলে আসে, এদেরকে কার থামাতে বলে। আর ফুশান জিয়াকে ফু হাউস থেকে বের হতে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এখানে কি করছিল। জিয়া তখন সোজা কারের ভিতরে চলে আসে আর বলতে থাকে যে দেখলে তোমার সাথে আবারও দেখা হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো। ফুশান বলে কিন্তু তুমি ফু হাউসে কি করছিলে? এখানে তখন জিয়া বাহানা বানায় আর বলে আমি তো ওখানে ন্যানির কাজ করি তাই এসেছিলাম। যা শুনে ফুশান অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি তো আগে কখনো শুনিনি যে এখানে আবার কোনো ন্যানিও কাজ করে। জিয়া ভাবতে থাকে একে আমি কিছুতেই আমার আসল আইডেন্টি বলবো না। আর ফুশানও ভাবছিল যে এ যেখানে যা ইচ্ছা করুক এতে আমার কি। ফুশান তো তাকে বলেই থাকে যে তুমি আমার কাছ থেকে দূরেই থাকবে। আর এখানে তখন জিয়া বলতে থাকে আসলে তুমি ফু হাউসের বাইরে কি করতে এসেছিলে? ফুশান
বলে এখানে তো আমি আমার বসের কাজ করার জন্য এসেছিলাম, আমি অনেকটা বেশি পোর। তো এখন এখানে জিয়া বলতে থাকে তুমি কিভাবে বলতে পারো তুমি পোর? এরকম একটি দামি কারের ভিতরে বসে আছো আবার নিজেকে বলছো পোর, এতে কে বিশ্বাস করবে? ও বুঝেছি, তুমি তাহলে মেল মডেলের কাজ করে এত বেশি টাকা ইনকাম করতে পারো। তো এইসব শুনে ফুশান তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর এরপরে জিয়া চুপচাপ কারের ভিতরে বসেছিল। তখন ফুশান জিয়াকে বলতে থাকে যে আমি আজকে তোমাকে আমার বাড়ির চাবি দিচ্ছি, আর বলে যে আজকে আমার রাতে বাড়ি ফিরতে দেরি হবে, এই জন্য তোমাকে আগেই চাবি দিলাম, কারণ আমি আজকে দিনশিন কোম্পানির পার্টিতে যাব। এটা শুনে জিয়া অবাক হয়ে যায়। আসলে জিয়া নিজেই ওই দিনশিন কোম্পানির পার্টির সিও ছিল। তো জিয়া বলতে থাকে আরে তুমি ওখানে যাবে, আমিও তো ওখানেই যাব। ফুশান বলে বাট তুমি ওখানে গিয়ে কি কাজ করবে? জিয়া তখন এখানে বাহানা বানিয়ে বলে আমি তো ওখানে যাব আসলে বাথরুম ক্লিন করার জন্য। এরপরে জিয়া ফুশান দুজনেই পার্টিতে চলে আসে, কিন্তু দুজনেই মুখে মাস্ক পরে নিয়েছিল, কারণ এরা চায় না এদের আসল আইডেন্টি সবার সামনে চলে আসুক। তখন এখানে জিয়ার ফ্রেন্ড চলে আসে। লুলু জিয়াকে বলতে থাকে যে তুমি এখানে মাস্ক কেন পরছো, তুমি তো জানো এটা কোনো মাস্ক পার্টি না। তখন জিয়া বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি চাই না যে এত তাড়াতাড়ি আমার আসল আইডেন্টি সবাই জানতে পারুক, আর একবার যদি সবাই জানতে পারে আমি দিনশিন কোম্পানির সিও তাহলে আমার তো অনেক বেশি প্রবলেম হবে, তাই আমি এই মাস্কটি পরে নিয়েছি। তো লুলু বলে ঠিক আছে তাহলে তুমি এমনটি করো, আর আমি তো শুনেছি আজকে ফু ফ্যামিলির 2 ছেলে এখানে চলে আসবে তোমার সাথে ডেট করার জন্য, তো কেননা তুমি একসাথে 2টি ছেলের সাথেই ডেট করে নাও, এতে করে তুমি অনেক মজা পাবে। কিন্তু জিয়া তাকে বলে দেখো আমার ম্যারেজ সার্টিফিকেট, আমি ম্যারিড। তখন এখানে 2টি মেয়ে বলতে থাকে শুনেছি আজকে এখানে ফু ফ্যামিলির 2 ছেলে চলে আসবে, আর আমি তো ফু ফ্যামিলির বড় ছেলেকে দেখার জন্য অনেকটা বেশি আগ্রহ নিয়ে আছি। তখনই এখানে ফুশান চলে আসে, বাট সে তার মুখে মাস্ক পরেছিল আর সে হুইল চেয়ারে বসে এসেছিল। একটু পরে জিয়ার সাথে এখানে তার বোন মানে রুয়ানের ধাক্কা লেগে যায়, আর জিয়ার কাছ থেকে তার একটি কার্ড পড়ে যায়। জিয়া তখন এখান থেকে চলে যায়, আর এরপরে রুয়ান তখন জিয়ার ওই কার্ডটি তুলে নেয়। পার্টিতে ফুশান মাস্ক পরে এখানে পার্টিতে থাকছিল, কারণ সে চায় না তার এই ফেসটি সবাইকে দেখাতে। আর এখানে তখন আমরা ফুশানের ভাই হানকেও দেখতে পাই। হান তো মনে মনে এটাই বলছিল যে শুধুমাত্র আমি একবার দিনশিন কোম্পানির সিওর সাথে দেখা করি, আর এরপরে তাকে পটিয়ে আমি তার সাথে ডেট করতে শুরু করব। এরপরে আমি তো ফুশানের ওপর থেকেও পাওয়ার পেয়ে যাব। পরে আমরা জিয়াকে ওয়াশরুমে দেখতে পাই, সে বাহির থেকে শব্দ শুনতে পারছিল যে একটি মেয়ে ড্রাঙ্ক হয়ে কোনো একটি ছেলের সাথে এখানে মাতলামি করছিল, আর এই ছেলেটি তো অন্য কেউ না ফুশানই ছিল। ফুশান এখানে মেয়েটিকে সরাতেই পারছিল না। তখনই জিয়া বাথরুমের ভিতর থেকে চলে আসে একটি ব্রাশ হাতে নিয়ে, আর ওই মেয়েটিকে সরিয়ে দেয়। আর এরপরে সে যখন এখানে ফুশানকে দেখে অবাক হয়ে যায়, আর ফুশান জিয়াকে এরকম ভাবে দেখে বলতে থাকে যে তাড়াতাড়ি তোমার যখন এই বাথরুমটি ক্লিন করা হয়ে যাবে তখন বাসায় চলে আসবে। জিয়া বলতে থাকে আমার হাতে এবারে এই ব্রাশটি ছিল, এই জন্য তো আমি বেঁচে গিয়েছি। এরপরে তো পার্টি শুরু হয়ে যাচ্ছিল। লুলু এখানে সবার সামনে এসে অ্যানাউন্সমেন্ট করেছে, আর একটু পরে এখানে দিনশিন কোম্পানির সিও চলে আসবে। তো তাকে দেখার জন্য সবাই আগ্রহ নিয়েছিল, আর এখানে রুয়ানও অনেকটা বেশি আগ্রহ নিয়েছিল তাকে দেখার জন্য। রুয়ানের হাতে তখন ব্লাইন্ড কার্ডটি দেখতে পায় হান, এই জন্য সে রুয়ানের কাছে চলে আসে আর বলতে থাকে যে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি হচ্ছে দিনশিন কোম্পানির সিও, কারণ দিনশিন কোম্পানির সিওর কাছে শুধুমাত্র এই ব্লাইন্ড কার্ডটি রয়েছে যেটা এখন তোমার কাছে, এর মানে তুমিই হচ্ছে দিনশিন কোম্পানির সিও। আর হান তখন এখানে রুয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করছিল, আর রুয়ানকে তার জালে ফাঁসাতে চাচ্ছিল, মনে করেছিল যে এটাই হচ্ছে দিনশিন কোম্পানির সিও। আর এদিকে তখন রুয়ান ভাবতে থাকে যে সত্যি যদি এই কার্ডটি সিওর হয়ে থাকে, আর এটা যেহেতু এখন আমার কাছে, তাই আমাকে এখন সিও হওয়ার নাটক করতে হবে। আর আমি যদি একবার ফু ফ্যামিলির এই ছোট ছেলেকে ফাঁসাতে পারি তাহলে তো আমার লাইফই পুরো চেঞ্জ হয়ে যাবে, আমার যা ইচ্ছা তা করতে পারবো। আর বিয়ের পরে যদি এ জানতে পারে আমি সিও না, তখন এ আর কোনো কিছু করতেও পারবে না। আর এদিকে হানও এটাই ভাবছিল যে দিনশিন কোম্পানির সিওকে আমি পটিয়ে ফেলবো, আর দেখে তো মনে হচ্ছে এ অনেক বোকা, আমার জালে খুব ইজিলি ভাবেই ফেসে যাচ্ছে। রুয়ান হানকে বলে তুমি কি এখানে আমার হয়ে একটি কাজ করে দিতে পারবে, আর সে হানের কানে কানে কিছু একটা বলে। অন্যদিকে তখন লুলু এসে জিয়াকে বলতে থাকে যে এখানে তো তোমার বোন এসে দিনশিন কোম্পানির সিও হওয়ার নাটক করছে, কারণ এখন তার কাছে তোমার কার্ডটি চলে গিয়েছে, এই জন্য সে এখানে সবার সামনে তোমার নিজের জায়গাটি ওর নিজের করে নিয়েছে। তো জিয়া জানতে পারে যে এখানে তার কার্ডটি এখন রোয়ানের কাছে আছে, আর সে তার ফ্রেন্ডকে বলে তুমি এখন এসব কিছু কাউকে বলো না, কারণ আমার কাছে একটি ভালো আইডিয়া রয়েছে। জিয়া তার ফ্রেন্ডকে তখন তার সব প্ল্যানগুলো বলে দেয়। তার ফ্রেন্ড তখন প্ল্যান অনুযায়ী 2টি মেয়ের কাছে আসে আর বলতে থাকে যে তোমরা কি জানো না কয়দিন পর দিনশিন কোম্পানির
সিওর বার্থডে, তাই তোমরা ওনাকে কি কেমন গিফট দিতে চাও। এই মেয়েরা বলতে থাকে কিন্তু আমরা তো জানি না যে আসলে তার বার্থডে ডেট কবে। তখন এখানে লুলু তাদেরকে সবাইকে জিয়ার বার্থডে ডেটটি বলে দেয়। যে সব কিছু আবার দূর থেকে রুয়ানও শুনছিল। আর বার্থডে ডেট শোনার পর রুয়ান ভাবতে থাকে যে অবশ্যই এই কার্ডের পাসওয়ার্ডটি হবে বার্থডে ডেট। এটা ভেবেই রুয়ান খুশি হয়ে যায়। এদিকে লুলু আর জিয়া তারা দুজনেও খুশি হচ্ছিল যে রুয়ান এত তাড়াতাড়ি তাদের এই জালে ফেসে গিয়েছে। এরপর লুলু ওই দুই মেয়েকে টাকা দেয়, কারণ এই দুই মেয়ে এতক্ষণ ধরে এখানে লুলুর সাথে নাটক করছিল। এরপরে হান আবারও রুয়ানের সাথে ড্রিঙ্ক করছিল আর বলতে থাকে যে সত্যি দিনশিন কোম্পানির সিও অতটা বেশি চালাক না, সে খুব সহজেই আমার জালে ফেসে গিয়েছে। এরপরে জিয়া চলে আসে রুয়ানের কাছে আর রুয়ানকে বলতে থাকে যে তুমি কি সত্যি দিনশিন কোম্পানির সিও, নাকি এখানে শুধুমাত্র সিও হওয়ার নাটক করছো। আর তুমি যদি সত্যি সিও হয়ে থাকো তাহলে এখন তোমাকে পরীক্ষা দিতে হবে, কারণ আমি শুনেছি দিনশিন কোম্পানির সিও সে কিনা অনেক কিছুই করতে পারে, তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। রুয়ান বলতে থাকে তুমি কে আমাকে ফেক বলার, আমি সত্যি দিনশিন কোম্পানির সিও। জিয়া বলে তাহলে অবশ্যই এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। রুয়ানও এতো রাজি হয়ে যায় আর বলে আমি যদি একবার এই পরীক্ষায় জিতে যাই তাহলে তো কেউ আর আমার উপরে সন্দেহই করবে না। এই কারণে রুয়ান এখানে রাজি হয়ে যায়। এরপরে রুয়ান আর জিয়া এদের দুজনের ভিতরে কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে রুয়ান মনে মনে বলছিল যে এই মেয়েটি যেই হোক না কেন সে আমার প্ল্যান খারাপ করার চেষ্টা করেছে, এই জন্য আমি তো তাকে কিছুতেই ছাড়বো না। রুয়ান এখানে চালাকি করে জিয়ার মুখ থেকে মাস্কটি সরিয়ে দেয় আর জিয়াকে তখন এখানে ফুশান দেখতে পায়। ফুশান জিয়াকে দেখার পর ভাবতে থাকে এ তো ওয়াশরুমে ছিল, তাহলে এখানে আবার কি করছে। রুয়ান জিয়াকে বলতে থাকে তাহলে তুমি আমার প্ল্যান নষ্ট করতে চেয়েছিলে, কিন্তু এমনটি যদি করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না, আর আমার প্ল্যান যে নষ্ট করতে আসবে আমি তাকে একদমই ছেড়ে দেব না। রুয়ান জিয়াকে নিজের মুখটি বন্ধ রাখতে বলে। সবাই এখানে জিয়াকে তখন একজন ক্লিনার ভাবছিল। আর এরপরে তো হান এখানে জিয়াকে বলে তার জন্য ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসতে। এরপরে জিয়া যখন ড্রিঙ্ক বানাচ্ছিল তখন হঠাৎ করে এখানে ফুশান চলে আসে আর তাকে হঠাৎ করে জিয়া এখানে দেখে ভয় পেয়ে যায়, তার উপরেই পড়ে যায়। ফুশান তখন জিয়াকে বলতে থাকে তুমি কি আমাকে চেনো। তখন এখানে জিয়া বলে হ্যাঁ আমি তোমাকে চিনি, তুমি ফু ফ্যামিলির বড় ছেলে আর তুমি তো একজন পঙ্গু, আর তুমি হচ্ছে আমার এক্স হাজবেন্ড, আর তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তুমি ভেবো না আমি তোমাকে বিয়ে করব, কারণ আমার বিয়ে হয়ে গিয়েছে। এরপরে রুয়ান এখানে সবাইকে বলতে থাকে যে আজকে সে এখানকার সকল বিল দেবে, কারণ সে হচ্ছে দিনশিন কোম্পানির সিও, আর সবাইকে বলে যার যত বেশি ইচ্ছা ড্রিঙ্ক করতে। এরপরে রুয়ান তো কার্ডটি দিয়ে দেয় বিল পে করার জন্য, যা দেখে জিয়া তখন অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ এখনই তো আসল মজা। কিন্তু এখানে যখন ওই কার্ড থেকে টাকা নেওয়া হবে দেখতে পাই এই কার্ডে তো কোনো টাকাই নেই। আর রুয়ান যখন এটা জানতে পারে সে অনেক শক্ট হয়ে যায়, বলে এটা কিভাবে হতে পারে, আমার কার্ডে তো বিলিয়ন বিলিয়ন পয়সা ছিল, তাহলে এগুলো কোথায় গেল, এটা কিভাবে হতে পারে। জিয়া তখন এই সব কিছুর মজা নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে জিয়া আবার ফুশানের সাথে বাড়িতে চলে আসে। এত বড় একটি বাড়ি দেখে জিয়া ভাবতে থাকে যে মেল মডেলরা কি আজকাল অনেক বেশি বড়লোক হয়ে গিয়েছে যে এত বড় একটি বাড়িতে থাকতে পারে। ফুশান বলতে থাকে আমি তো এই বাড়িটি রেন্টে নিয়েছি, তাই তুমি মনে করো না এটা আমার। জিয়া বলে হ্যাঁ বুঝতে পেরেছি। ফুশান জিয়াকে বলে যে তোমার রুমটি হচ্ছে ওপরে, তুমি ওপরেই থাকবে। তখন জিয়া বলে আমি একা থাকবো, তুমি আমার সাথে থাকবে না। ফুশান জিয়ার ক্লোজে এসে বলে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের দুজনের বিয়ে হয়েছে, তুমি যদি চাও আমার সাথে রুম শেয়ার করতে তাহলে আমি অবশ্যই থাকবো। জিয়া বলে আমি একদমই এমনটি চাই না। আর এখানে ভুল করে এদের দুজনের কিসও হয়ে যায়। জিয়া বলে আমি আমার রুমে যাচ্ছি। জিয়া তখন তাড়াতাড়ি করে একটি রুমের দিকে দৌড় লাগায়, আর ফুশান তো তাকে বলতেও পারে না জিয়া যে রুমের দিকে যাচ্ছে ওটা আসলে ফুশানের রুম ছিল। জিয়া এদিকে ভিতরে রুমে চলে আসে আর রুমটি দেখে বলতে থাকে এই রুমটি কত বোরিং। এরপরে সে শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। একটু পরে ভিতরে ফুশান আসে আর ভাবতে থাকে এই মেয়েটি কোথায় চলে গেল। আর তখনই হঠাৎ করে জিয়া তো শাওয়ার নিয়ে চলে আসে। জিয়া এখানে হঠাৎ করে ফুশানকে দেখে অনেক জোরে চেঁচিয়ে ওঠে, আর তখনই তার কাছে তাওয়ালটি ওটা নিচে পড়ে যায়। ফুশান তার চোখগুলো বন্ধ করে জিয়াকে ওটা উঠিয়ে দেয়। এরপরে সে জিয়াকে একটি পার্সেল দেয় আর বলে এটা তোমার নামে এসেছে। জিয়া বলে যে তুমি কি এটা আমাকে একটু বের করে দেবে, আমার ফ্রেন্ড লুলু আমার জন্য নাইট ড্রেস পাঠিয়েছে, তাই একটু বের করে দাও। আর যখন এটা ফুশান খোলে তখন সে তো এটা দেখে অনেক শকড হয়, আর এরকম ভাবে জিয়ার কাছে দিয়ে বলে তুমি এটা নিজেই পরে নাও আর আমাকে এখান থেকে যেতে দাও। জিয়াও যখন এখানে এই ড্রেসটি দেখে তখন সে বলতে থাকে যে লুলু এটা আবার কি রকম ড্রেস পাঠিয়ে দিয়েছে, এটা তো আমি একদমই পরবো না। পরের সিনে আমরা জিয়া আর লুলুকে দেখতে পাই
দুজনে একটি বারে এসেছিল। এখানে তখন লুলু বলতে থাকে যে আমি তোমার জন্য ওই ড্রেসটি কতটা বেশি খোঁজাখুঁজি করার পর পেয়েছি, তাহলে তুমি ওটা কেন পরোনি? জিয়া বলে ওটা আমি কখনোই পরবো না। আর এখানে কিন্তু ফুশানও এসেছিল, কিন্তু দুজনেই মাস্ক পরেছিল। আর ফুশানের ফ্রেন্ড আর জিয়ার ফ্রেন্ড লুলু তারা দুজনে এদের মাস্ক খুলে দেয় আর বলে যে তোমরা দুজনে এখানে কেন মাস্ক পরে আছো। তখন এখানে জিয়া আর ফুশান তারা দুজনে একে অপরকে দেখতে পারে। ফুশান তো জিয়াকে ফোন করে বলতে থাকে আমার সাথে এসে ডিনার করো। তখন এখানে জিয়া তাড়াতাড়ি করে লুলুকে তার মাস্কটি পরিয়ে দেয় আর বলে এখানে আমার হাজবেন্ড এসেছে, তাই আমি ওর কাছে যাচ্ছি। ফুশানও এদিকে তার মাস্কটি তার ওই ফ্রেন্ডকে পরিয়ে দেয় আর তার ফ্রেন্ডকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি গিয়ে অন্য আরেকটি জায়গায় বসে পড়ো। আর এরপরে তো জিয়া চলে আসে ফুশানের কাছে, দুজনে এখানে একসাথে ডিনার করতে থাকে। এই দেখতে পাই যে এখানে জিয়া আর ফুশান দুজনে একসাথে খাবার খাচ্ছিল। ফুশান জিয়াকে রাগানোর জন্য বলে তুমি তোমার ওই ড্রেসটি পরোনি। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই, সে তো ড্রিঙ্কের ভিতরে কিছু একটা মিশিয়ে ফুশানের কাছে এসে বলে আপনি কি আমার সাথে ড্রিঙ্ক করতে চান, কিন্তু ফুশান তখন মেয়েটিকে মানা করে দেয় আর জিয়ার হাত ধরে বলে এ হচ্ছে আমার ওয়াইফ, আমি বিবাহিত। তখন জিয়া বলতে থাকে যে সরি, আমার হাজবেন্ডের মেয়েদেরকে দেখলে অ্যালার্জি হয়। আর এটা শোনার পরে এই মেয়েটি তখন এখানে ফুশানের মজা নিচ্ছিল, এই জন্য জিয়া রেগে যায়। সে নিজেই তখন ওই ড্রিঙ্কটি করে নিয়ে মেয়েটিকে বলে এবার তুমি খুশি হয়েছো, তাহলে যেতে পারো। কারের ভিতরে আসার পর জিয়া এখানে ফুশানের সাথে অনেকটা বেশি ক্লোজ হচ্ছিল, কারণ সে এখন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। ফুশান তাকে দূরে সরানোর চেষ্টা করে কিন্তু সে সরছিল না। এরপরে ফুশান তাকে বাড়িতে নিয়ে আসে, তাকে নিজের রুমে রেখে এখান থেকে চলে যাচ্ছিল। জিয়া তার হাত ধরে বলে তুমি কোথায় যাচ্ছ? ফুশান বলে আমার নিজের রুমে। এটা বলে ফুশান চলে আসে। ফুশানের সাথে সাথে তখন জিয়াও চলে আসে আর সেইখানে ফুশানের কাছেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফুশান তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে আমিও দেখতে চাই দিনশিন কোম্পানির ওই সিওটা আসলে কে। দিনশিন কোম্পানির সিও আমার কোম্পানির অনেকগুলো প্রজেক্ট কেড়ে নিয়েছে, এই জন্য তো আমাকে তার সাথে দেখা করতেই হবে। এদিকে জিয়া আজকে তার কোম্পানিতে এসেছিল, এখানে সবাই তখন জিয়াকে বার্থডে উইশ করছিল আর আজকে জিয়ার বার্থডে ছিল। এখানে জিয়ার অ্যাসিস্ট্যান্ট জিয়াকে তার বার্থডে গিফটগুলো দেখায় যেগুলো তার শেয়ার হোল্ডাররা তাকে দিয়েছে। ফুশান ভিতরে আসার পর এখানে জিয়াকে দেখে অবাক হয়ে যায়। জিয়া যখন ফুশানকে দেখতে পায় সে তাড়াতাড়ি করে তার সকল কলিগদেরকে এখান থেকে যেতে বলে আর এরপর একটি ঝাড়ু নিয়ে ওখানে পরিষ্কার করতে থাকে। ফুশান বলে তুমি এখানে কি করছো, তুমি কি এখানেও ক্লিনের জব করো? জিয়া বলে যে হ্যাঁ আমি অনেকগুলো জব করি আর এখানেও করছি। এরপরে তো ফুশান বলে আমি এখানে এসেছি এই কোম্পানির সিওর সাথে দেখা করতে, তুমি কি জানো সিও কোথায়? জিয়া তখন বলে আমার এখনো অনেক কাজ বাকি আছে আর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে ওয়াশরুমে। জিয়া তখন ভাবতে থাকে যে ফুশান এখানে আবার এই কোম্পানির সিওর সাথে কেন দেখা করতে এসেছে। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই, রুয়ান আজকে এই কোম্পানিতে এসেছিল। রুয়ানের ফ্রেন্ড রুয়ানকে বলে আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি হচ্ছে এই কোম্পানির সিও। রুয়ান বলে যে আসলে আমি আমার আইডেন্টি লুকিয়ে রাখতে পছন্দ করি, এই জন্য আমি কাউকে এসব কথা বলি না। তখন এখানে রুয়ানের সাথে জিয়ার ধাক্কা লেগে যায় আর এখানে তো জিয়াকে দেখার পর রুয়ান বলতে থাকে যে তুমি এখানে কি করতে এসেছো, কিন্তু জিয়া তাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু রুয়ান তাকে যেতে দেয় না আর বলে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে, নয়তো আমি এখান থেকে তোমাকে যেতে দেবো না। জিয়া রুয়ানকে বলে এরকম ফালতু স্বপ্নগুলো দেখা বন্ধ করো, আমি কখনোই তোমার কাছে ক্ষমা চাইবো না, ফেক কথাকার। রুয়ান বলে তুমি আমাকে কিভাবে ফেক বলতে পারো, এটা আমার কোম্পানি, আমি দিনশিন কোম্পানির সিও। জিয়া বলে দেখাই যাবে যে কে এই কোম্পানির সিও আর কে ফেক কথা বলছে, আমি তো জানি তুমি সব মিথ্যে কথা বলছো, আমারই কোম্পানিতে এসে আবার আমাকে বলছো যে তুমি সিও। জিয়ার এই কথাগুলো শুনে রুয়ান আর রুয়ান ফ্রেন্ডরা তখন হাসতে থাকে। রুয়ান বলে যে তুমি বললেই তুমি এই কোম্পানির সিও হয়ে যাচ্ছ, আমি এই কোম্পানির সিও। রুয়ান জিয়াকে বলে তুমি তো অনেকদিন ধরে জানতে চাও তোমার বাবা আর গ্র্যান্ডপা কিভাবে মারা গিয়েছে, আসলে ওনাদের দুজনকে আমি মেরেছি। জিয়া বলে কি তুমি নিজে আমার বাবা আর গ্র্যান্ডপাকে মেরে ফেলেছো, তুমি তো অনেক খারাপ। রুয়ান বলে তুমি এটা বুঝতে পারোনি আমি যদি ওদেরকে না মারতাম তাহলে আমাদের কাছে এত টাকা কিভাবে আসতো। জিয়া বলে যে আমি তো তোমাকে এখন ছাড়বো না, তোমাকে এর পাপের শাস্তি পেতে হবে। রুয়ান বলে তুমি কি করবে, তোমার মমও তো আমার সাইডেই আছে আর এখন আমি তোমাকেই মেরে ফেলবো। রুয়ান তার ফ্রেন্ডদেরকে দিয়ে জিয়াকে আটকিয়ে ফেলে আর জিয়াকে বলতে থাকে যে তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই তুমি প্রমাণ করতে পারবে না আর আমি এখন তোমাকেও মেরে ফেলবো, এতে আরও কোনো কিছু প্রমাণ থাকবেই না। এরপরে সে একটি লাঠি নিয়ে এখানে জিয়ার মাথায় আঘাত করে, যার কারণে জিয়া এখানে পড়ে যায় আর জিয়াকে এরকমভাবে দেখে এরা ভয় পেয়ে যায়। বলতে থাকে রুয়ান কি সত্যি একে মেরে ফেলেছে? রুয়ান বলেছে তোমরা দুজনে চিৎকার করা বন্ধ করো, আর আমি এত বড় একটি কোম্পানির সিও তাহলে একে মারতে পারবো না, এটা কোনো ব্যাপার না, এখন তোমরা আমাকে সাহায্য করো একে আমার কারের ভিতরে ওঠানোতে। সবাই মিলে তখন জিয়াকে কারের ভিতরে ওঠায় আর রুয়ান এদেরকে বলেছে এই কথাগুলো তোমরা বাহিরের কাউকেই বলবে না, যদি বলো তাহলে তোমার বাবার কোম্পানি শেষ। এটা বলে রুয়ান ওখান থেকে কার নিয়ে চলে যায় আর রুয়ান এভাবে যে জিয়াকে নিয়ে গিয়েছিল এটা আবার ফুশান দেখতে পায়। ফুশান তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই কারটিকে ফলো করার জন্য। এদিকে রুয়ান তখন জিয়াকে একটি জায়গায় নিয়ে এসে ওখানে ফেলে রেখে চলে যায়। একটু পরে ওখানে ফুশান এসে জিয়াকে বাঁচায়। এরপরে
ফুশান জিয়াকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর জিয়ার হঠাৎ করে জ্ঞান ফিরে আসে, আর তার ওইসব কথাগুলো মনে পড়ার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে তাড়াতাড়ি করে ফুশানকে হাঁক করে নেয়। ফুশান জিয়াকে বলে, তুমি একদমই ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে আছি, তোমাকে বাঁচিয়ে নেব। জিয়া বলতে থাকে, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার এখন অনেক বেশি ভয় করছে। এরপরে ফুশান বাহিরে আসে, তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে খোঁজ লাগাও কে জিয়াকে মারতে চেয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলেন যে মেয়ে জিয়াকে মারতে চাচ্ছিল সে হচ্ছে দিনশিন কোম্পানির সিও আর আপনার এক্স ওয়াইফের সিস্টার। ফুশান বলে, আমি ওকে একদমই ছাড়বো না। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে একটি কার্ড দেয় আর বলে, কালকে হচ্ছে দিনশিন কোম্পানির সিওর বার্থডে, তাই আপনাকে ইনভাইট করেছে। এদিকে ভিতরে জিয়া তার ফ্রেন্ডকে ফোন করে বলছিল যে রুয়ানের অনেকটা বেশি শখ আমার মতন প্রিটেন্ড করবে, আর কালকে তো আমার বার্থডে, তাই আমি কালকেই ওখানে আসল মজা ওকে বুঝিয়ে দেব। ফুশানের আসার শব্দ শুনতে পেয়ে জিয়া তখন আবারও তাড়াতাড়ি করে বেডে শুয়ে পড়ে। আর এরপরে ফুশান জিয়ার কাছে চলে এসে জিয়ার অনেক কেয়ার করতে থাকেন। জিয়াকে বলে, তুমি একদমই ভয় পেও না। পরের দিন জিয়াকে দেখতে পাই, সে অনেক সুন্দর করে তৈরি হয়ে গিয়েছিল পার্টিতে যাওয়ার জন্য, আর এরপরে সে পার্টিতেও চলে আসে। এদিকে আমরা রুয়ানকে দেখতে পাই, সে তো এখানে সবাইকে বলছিল যে এখন আমার পথের কোনো কাঁটা নেই, আমি একদম ফ্রি হয়ে গিয়েছি। তখন এখানে হঠাৎ করে রুয়ান তো জিয়াকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। জিয়া তখন রুয়ানকে ধরে বলতে থাকে যে তুমি এখানে কি প্রিটেন্ড করতে এসেছো? আর রুয়ান বলে, আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম, তাহলে তুমি এখানে কিভাবে আসলে? জিয়া বলে যে তুমি কি ভেবেছো আমি এত সহজেই মারা যাবো? আর এখানে তখন রুয়ানের ফ্রেন্ডরা রুয়ানকে বলতে থাকে যে এর কিভাবে সাহস হয় তোমার সাথে এরকম ভাবে কথা বলার, তুমি তো দিনশিন কোম্পানির সিও। জিয়া তখন এটা শুনে হাসতে থাকে। রুয়ান বলে, আমি হচ্ছে দিনশিন কোম্পানির সিও আর আজকে আমার বার্থডে পার্টি। এখানে তখন মেয়েটি বলতে থাকে যে আর রুয়ান তো আমাকে তার কোম্পানি শেয়ার হোল্ডারও বানাবে। যা শুনে জিয়া হাসতে থাকে আর বলে, আমার কোম্পানির শেয়ার হোল্ডার তোমাকে বানাবো, এটা তোমাকে কে বলেছে? রুয়ান তখন এখানে জিয়ার মুখটি ধরে নেয় আর বলতে থাকে যে এইসব মিথ্যে কথাগুলো বন্ধ করো, আমার উচিত ছিল তোমাকে একেবারের জন্যই মেরে ফেলা, তাহলে তুমি এখানে এসে এইসব ফালতু কথাগুলো বলতে পারতে না। আজকে আমারই বার্থডে আর তুমি এসে আমাকে ইনসাল্ট করছো। আর তার ফ্রেন্ডদেরকে দিয়ে আবারও এখানে জিয়াকে আটকিয়ে ফেলে। তখন রুয়ানের ফ্রেন্ডরা জিয়ার গলায় একটি নেকলেস দেখতে পায়, যেটা দেখার পর একজন বলতে থাকে যে এই নেকলেসটি তো আমার বাবা কিনেছিল দিনশিন কোম্পানির সিওকে দেওয়ার জন্য, তাহলে রুয়ান এটা তোমার কাছে কেন নেই? তুমি কি মিথ্যে কথা বলছো? তুমি ওই কোম্পানির সিও না। এইসব শুনে তো রুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন এখানে গার্ড আসে, জিয়া বলতে থাকে যে এদেরকে এখান থেকে বের করে দাও। রুয়ান তখন আরো রেগে যায়, বলতে থাকে যে তুমি সেইসব কি বলছো? আর ওই নেকলেসটি পরেছে ওটা হচ্ছে ফেক, আর এও ফেক, আমি হচ্ছে দিনশিন কোম্পানির সিও। তখন এই সব কিছু দূর থেকে ফুশানও দেখতে পাচ্ছিল। একটু পরে ওখানে ফুশানের ভাই হান চলে আসে। হান ফুশানকে বলতে থাকে, তুমি তো হাঁটতে পারো না, তাহলে হুইল চেয়ার করে কেন এরকম একটি পার্টিতে আসতে গেলে? এরপরে সে একটি ঘড়ি দেখায় আর বলে যে এটা তো আমাকে দিনশিন কোম্পানির সিও দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট হেসে বলে, এটা ফেক, এটা রিয়েল না। কিন্তু এখানে হান বলে যে এত বড় একটি কোম্পানির সিও আমাকে কেন ফেক ঘড়ি দিতে যাবে? হান রেগে রুয়ানের কাছে এসে বলে, তুমি আমাকে নকল ঘড়ি কেন দিয়েছো? জিয়া তখন বলতে থাকে যে ওর কাছে এত বেশি টাকা নেই যে তোমাকে রিয়েল একটি ঘড়ি কিনে দেবে, কারণ ও তো দিনশিন কোম্পানির সিওই না। হান বলে, এটা আমি একদমই বিশ্বাস করি না, ওই হচ্ছে দিনশিন কোম্পানির সিও, আর তুমি এখানে কি করতে এসেছো একজন ক্লিনার হয়ে? তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে যে তুমি যাকে ক্লিনার বলছো সেই হচ্ছে আসলে দিনশিন কোম্পানির সিও, আর তোমাদের অধিকার কিভাবে হয় তার সাথে এরকম ভাবে কথা বলার? এই লোকটি তখন এখানে বলতে থাকে যে ম্যাম, আপনাকে যে আমি নেকলেসটি দিয়েছিলাম ওটা কি আপনার পছন্দ হয়েছে? তখন তার মেয়ে এসে বলতে থাকে, বাবা ওটা তো আসলে ছিঁড়ে গিয়েছে। তখন বলতে থাকে, এরকমটা কিভাবে হয়েছে? ওই মেয়েটি বলতে থাকে যে এই রুয়ান আমাদেরকে মিথ্যে কথা বলেছে, সে হচ্ছে দিনশিন কোম্পানির সিও, কিন্তু ও তো সিও না, আর ওই নিজেই নেকলেসটি ভেঙে ফেলেছে। লোকটি তখন রুয়ানের উপরে অনেক রেগে যায়, বলে তুমি এটা কিভাবে করতে পারো? আর এখানে তখন জিয়াও তার সব রাগগুলো রুয়ানের উপরে ঝাড়ছিল আর বলতে থাকে যে এখন আমি তোমাকে দেখিয়ে দেবো পাপের শাস্তি কিভাবে পেতে হয়। রুয়ান বলে, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি তো তোমার সিস্টার। জিয়া বলে, তুমি কোনো আমার সিস্টার টিস্টার হও না, আমার কোনো বোন নেই। রুয়ান তখন তার হাতের কাছে একটি ছুরি পেয়ে যায় আর সে তখন ওটা নিয়ে জিয়াকে মারতেই যাচ্ছিল। তখন এখানে ফুশান এসে জিয়াকে বাঁচিয়ে নেয়। এই কারণে ফুশান নিজে আঘাত পেয়েছিল, যা দেখে তখন তো জিয়ার খারাপ লাগতে থাকে যে তার জন্য এখানে আঘাত পেয়েছে। তখন হান এসে বলতে থাকে, তোমার সাহস কিভাবে হয়? তুমি কিভাবে দিনশিন কোম্পানির সিওকে টাচ করতে পারো? এক্ষুনি তাকে ছেড়ে দাও। আর সে তখন এখানে ফুশানকে মারতেই যাচ্ছিল। এই জন্য জিয়া তখন এখানে হানের হাতটি ধরে নেয় আর তখন হানকে বলতে থাকে যে এর কাছ থেকে তো দূরেই থাকো, আমি তোমাকে ভালোভাবে চিনি, আর তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার সাথে ডেট করব? এখান থেকে চলে যাও। এরপরে রুয়ানকে বলে, 3 দিনের ভিতরে আমার নেকলেসটি আমাকে একদম ঠিকঠাক ভাবে ফিরিয়ে দেবে, ওটা যেন আমি ছেঁড়া না পাই। আর এরপরে তো জিয়া ওখান থেকে
চলে যেতে নিচ্ছিল, কিন্তু ফুশান তখন জিয়াকে বলতে থাকে কোথায় যাচ্ছ, তোমার জন্য আমি আঘাত পেয়েছি, তাই এখন আমাকে সাহায্য করতে হবে। এরপরে ফুশান আর জিয়া তারা দুজনে কারের ভিতরে ছিল। এখানে তখন জিয়া ভাবছিল যে এ কি এখন আমাকে বিয়ে করতে চায়, আর ফুশান এখানে জিয়ার দিকেই তাকিয়েছিল। এরপরে তো ফুশান তার ড্রেসটি খুলতে থাকে। জিয়া তার মুখটি ঘুরিয়ে নিয়ে বলে, তুমি এসব কি করছো, এসব করো বন্ধ করো, আমি কিন্তু আগে থেকে ম্যারিড, আমি তোমাকে এখন আর একদমই বিয়ে করতে পারবো না। ফুশান বলে, কে বললো আমার মতলব খারাপ, আমি তো এখানে শুধুমাত্র তোমাকে আমার আঘাতের জায়গা দেখাচ্ছিলাম। আর এরপরে জিয়া যখন ওখানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন ফুশান তাকেই দেখতে থাকে। জিয়া বলেছে, এভাবে দেখা বন্ধ করো, আমি তো বলেছি আমি ম্যারিড, তোমাকে বিয়ে করতে পারবো না। ফুশান বলে, কে বললো বিয়ে করতে হবে, আমিও বিয়ে করে নিয়েছি, তাই তোমাকে বিয়ে করতে পারবো না। জিয়া বলে, তাহলে তো ভালোই হয়েছে, আজকের পর থেকে আমাদের দুজনকে আর কখনো দেখা করতে হবে না। এটা বলে জিয়া চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ফুশানকে বলে যে বস, আপনার তো কপালই ভালো, আপনি তো জানতেই পারলেন আপনার ওয়াইফই হচ্ছে দিনশিন কোম্পানির সিও। পরের দিন সকালে ফুশান জিয়ার জন্য ব্রেকফাস্ট বানায়, আর জিয়া এসব খাওয়ার পর ওখান থেকে বের হয়ে পড়ে তার কোম্পানিতে যাওয়ার জন্য। অন্যদিকে ফুশানও তার কারগুলো নিয়ে কাজে যাওয়ার জন্য বের হয়েছিল। আর জিয়া যখন স্কুটি নিয়ে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি কার এসে তো এখানে জিয়াকে অনেক জোরে ধাক্কা মারে। জিয়া এতে পড়ে যায় আর এরপরে রেগে বলতে থাকে যে কারের ভিতরে কে আসো, বের হয়ে আসো। তখন দেখতে পাই এই কারটি তো আসলে রুয়ানই ছিল। রুয়ান তো এখান থেকে বের হয়ে আসে আর বলে যে তুমি তো দেখছি ভালোভাবে চলতে পারো না, একটু ভালোভাবে চলাফেরা করো। জিয়া বলে যে তুমি তো দেখছি অনেক বড় একটি কার নিয়ে ঘুরছো আর আমার নেকলেস ফিরিয়ে দিতে পারছো না। রুয়ান বলে, আমি তো তোমার সিস্টার, তাহলে কেন তোমাকে নেকলেস ফিরিয়ে দেবো, আর এরপর থেকে যখন চলবে একটু ভালোভাবে চলো, এভাবে না ধাক্কা খেয়ে মারাই যাও। আর সে জিয়াকে মারতে যাচ্ছিল কিন্তু জিয়াই তার হাত ধরে নেয়। আর তখন ফুশানকে ফোন করে বলতে থাকে যে তাড়াতাড়ি এখানে চলে আসো, আমার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ওই কারের ভিতর থেকে আরও একটি ছেলে বের হয়ে আসে। আসলে এই ছেলেটিকে রুয়ান তো খুব তাড়াতাড়ি আবারও নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছিল। রুয়ান তখন এই ছেলেটিকে বলছিল এখানে জিয়াকে মারার জন্য, আর যখন জিয়াকে মারতে নিচ্ছিল তখন এখানে ফুশান চলে আসে। ফুশানকে দেখার পর ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর বলে, মিস্টার ফুশান আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর রুয়ানকে থাপ্পড় মেরে বলে যে এই মেয়েটি আমাকে এসব কিছু করতে বলেছিল। রুয়ান তখন বলতে থাকে যে তুমি তো আমাকে বলেছিলে আমাকে সাহায্য করবে, তাহলে এখন কেন সাহায্য করছো না। কিন্তু এই ছেলেটি এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। আর জিয়া তখন রুয়ানকে বলতে থাকে যে এইসব কিছু করা বন্ধ করো, আমি বলেছিলাম না যে আমার যেসব কিছু জিনিস আমি এইসব কিছু নিজের করে ছাড়বো, তোমার কিচ্ছু থাকবে না। আর সে ফুশানের সাথে করে ওখান থেকে চলে যায়। রুয়ান এতে অনেক রেগে যায় আর বলতে থাকে যে আমিও তোমার সব জিনিসগুলো কেড়ে নেব, তোমার কাছে কিছুই থাকবে না। কারের ভিতরে আসার পর জিয়া তো ফুশানকে বলতে থাকে যে সত্যি করে বলবে তুমি এতগুলো কার নিয়ে ওখানে কিভাবে আসতে পারলে, আর ওই লোকটি তোমাকে দেখার পর এত বেশি ভয় কেন পেয়ে গিয়েছিল। তখন ফুশান বাহানা বানায় আর বলে আমি তো এই সব কিছু ভাড়া নিয়েছিলাম শুধুমাত্র ওই লোকটিকে ভয় দেখানোর জন্য। এটা শোনার পর জিয়া তখন তার একটি কার্ড বের করে ফুশানকে দেয় আর বলে যে তুমি যে ভাড়া নিয়েছিলে ওই সবগুলো টাকা এখান থেকে দিয়ে দিও। ফুশান এখানে আসার আগে একটি রং নাম্বারে ফোন করেছিল, এই জন্য অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে বস আপনি তখন ওই মেয়েটির কাছে রং ভাবে ফোন করেছিলেন। আর এটা শোনার পর জিয়া তো বলতে থাকে কার কাছে ফোন করেছিল, ফুশান কি আবার অন্য কারোর সাথে ডেট করছে। আর সে তখন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এখান থেকে ওই নাম্বারটিও জেনে নেয়। কোম্পানিতে আসার পর জিয়া তখন ওই নাম্বারে ফোন করে যেটা কিনা ছিল একজন ক্লিনার মেয়ের, আর সে তো এদেরকে চিনতই না। এখানে জিয়া তার সাথে কথা বলার পর তার কাছে অদ্ভুত লাগে, তাই বলতে থাকে যে ফুশান কি কোনো ওল্ড মেয়ের সাথে আবার রিলেশনশিপে রয়েছে, যদি এমনটি হয়ে থাকে তাহলে আমি তার থেকে ডিভোর্স নিয়ে নেব। তখন এখানে হান চলে আসে। হান বলতে থাকে যে আমার গ্র্যান্ডপা এখানে তোমার কাছে আমাকে পাঠিয়েছে, আমাদের দুজনকে ডেট করতে হবে। জিয়া বলে যে তুমি এসব ফালতু কথা না বলে এখান থেকে চলে যাও, আমি তোমার মতন ছেলের সাথে ডেট করব না। হান বলে যে কে বললো আমি ফালতু ছেলে। সে এখানে তখন জিয়ার জন্য একটি ড্রিঙ্কও নিয়ে এসেছিল, কিন্তু জিয়া এটা খায় না কারণ সে জানে এতে ড্রাগস মেশানো রয়েছে। এইসব দেখে হানা অনেক রেগে যায়। সে তখন এখানে জিয়ার সাথে জোর করতে থাকে। তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট এসে বলে তুমি এসব কি করছো। হান বলে চুপচাপ এখান থেকে চলে যাও, আমাকে আমার কাজগুলো করতে দাও। কিন্তু জিয়া তখন এখানে হানের হাতটি ধরে নেয় আর বলে যে এইসব ফালতু কাজ করবি আর এখানে থাকবি, এইটা বলে সে এখানে হানকে মারে। আর হান তো মার খাওয়ার পর অজ্ঞানী হয়ে যায়। তখন এখানে ভিতরে ফুশান চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এসব দেখে খুশি হয়েছিল। ফুশান বলতে থাকে আমি তো দেখছি আমার ওয়াইফ অনেক ভালো ফাইটও পারে। এরপরে অ্যাসিস্ট্যান্ট এখান থেকে হানকে নিয়ে চলে যায়। আর জিয়া তখন ফুশানকে বলছিল যে এখন আমাকে ক্লিনারের কাজ করতে হবে, এই জন্য আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। সে যখন যেতে নিচ্ছিল তখন ফুশান তাকে ধরে নিয়ে কিস করে নেয়। এরপরে জিয়া এখানে ফুশানকে বলতে থাকে আসলে আমি তোমাকে একদমই মিথ্যে কথা বলতে চাইনি। ফুশান বলে ও মনে করেছিল আমি তোমার টাকাগুলো নিয়ে নেব, এই কারণে। জিয়া বলে একদমই না। এরপরে ফুশান জিয়ার কার্ডটি জিয়াকে ফিরিয়ে দেয়। এরপরে নিজের কার্ডটিও সে বের করে জিয়াকে দেয়। এরপরে জিয়া এখানে ফুশানকে বলতে থাকে আমি তোমাকে একটি কথা বলি, এখন থেকে তুমি আর তোমার ওই মেল মডেলের কাজটি কোনো ওল্ড ফিমেলের সাথে কি রিলেশনে রয়েছে। তখন তো এখানে ফুশান বলতে থাকে দাঁড়াও আমি এক্ষুনি ওর কাছে ফোন করে বলছি যে আমাদের ভিতরে
কোনো সম্পর্ক নেই। এরপরেও ফুশানও ওখানে ওই রং নাম্বারে ফোন করে, যে কিনা ছিল একজন ক্লিনার, আর বলতে থাকে যে আমি তোমাকে একদমই বিয়ে করতে পারবো না, যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার ওয়াইফ তো অনেক বেশি রেগে যাবে। আর এদিকে তখন এই মেয়েটি ভাবতে থাকে বারবার আমাকে রং নাম্বারে ফোন করে এসব কি বলছে। পরের সিনে আমরা রুয়ানকে দেখতে পাই, যে কিনা এখানে মিস্টার ফুশানের সাথে দেখা করতে এসেছিল। আর এরপরে সে এখানে ফুশানের সাথে দেখা করে ফুশানকে বলতে থাকে যে ফুশান, আপনি তো জানেনই আমার সিস্টার আপনাকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিল, আর এখন সে একটি অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে। আর এটাও তো জানেন আমার সিস্টার হচ্ছে দিনশিন কোম্পানির সিও, আপনি যদি তার সাথে বিয়ে করতে পারেন তাহলে আপনার পাওয়ার আরও বেড়ে যাবে, এই জন্য আপনি বলছি আপনি ওর হাজব্যান্ডকে মেরে ফেলুন। এরপরে এখানে রুয়ান তো ফুশানকে ফুশানের একটি ছবি দেখায় আর বলতে থাকে এই হচ্ছে সেই ছেলে। ফুশান তখন এখানে তার মাস্কটি খুলে ফেলে আর বলতে থাকে যে তুমি কি আমাকে, বলতে থাকে তুমি তো দেখছি আমার ছবি আমাকে দেখিয়ে বলছো মেরে ফেলতে, তাহলে কি এভাবে অন্য কাউকেও বলবে আবার ফুশানকে মেরে ফেলার জন্য? এইসব দেখে রুয়ান তো অনেক অবাক হয়ে যায় আর বলে তাহলে তুমি হচ্ছে ফুশান, আর তুমি তো দেখছি হাঁটতেও পারো, তাহলে হুইল চেয়ারে কেন বসে থাকো? আর রুয়ান বলে তুমি আমার কোনো কিছু করতে পারবে না। তখন ফুশান তার গার্ডদের থেকে রুয়ানকে ধরিয়ে ফেলে আর রুয়ানকে তখন বলতে থাকে তুমি আর এখন থেকে জিয়ার পিছনে লাগবে না, যদি লাগো তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব, তুমি কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? এখানে রুয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি আর এখন থেকে জিয়াকে একদমই ডিস্টার্ব করব না, আপনি শুধু আমাকে ছেড়ে দিন। ফুশান তখন রুয়ানকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু রুয়ানের তো অনেকটা বেশি রাগ ছিল, সে তখন তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে আর অনেক বেশি চিৎকার করে তার মার বাবাকে বলতে থাকে যে জিয়া তো আমার জীবন বরবাদ করে দিচ্ছে, দেখতে পারছো জিয়ার জন্য আমার কীরকম অবস্থা হয়েছে, এই জন্য তোমাদেরকে এখন কিছু করতে হবে। রুয়ানের মা বলে কোনো চিন্তা করো না, আমরা জিয়ানকে মেরে ফেলবো আর এরপরে তুমিই হতে পারবে দিনশিন কোম্পানির সিও। এরপরে রুয়ান একটি পার্টির আয়োজন করেছিল, সেখানে কিছু লোকদেরকে নিয়ে এসেছিল, তাদেরকে বলে এখানে আমি আমার সিস্টারকে আসতে বলেছি, ও এসে তোমাদের অনেক বেশি খেদমত করবে। একটু পরে এখানে তখন জিয়া আসে, বলতে থাকে আমি তো ভেবেছিলাম এটা বার্থডে পার্টি, তাহলে এখানে এইসব কি হচ্ছে? রুয়ান বলতে থাকে এখন তুমি এদেরকে ভালোভাবে খেদমত করো আর আমি এখান থেকে যাচ্ছি। এইটা বলে রুয়ান তখন ওখান থেকে চলে যায়, সাথে দরজাটি লক করে দেয়। ছেলেগুলো জিয়ার কাছে আসছিল জিয়ার সাথে খারাপ কিছু করার জন্য, কিন্তু এখানে উল্টো জিয়া এইসব ছেলেদেরকে অনেক বেশি পিটুনি দেয়। একটু পরে যখন রুয়ান তার গার্ডদেরকে নিয়ে ভিতরে আসে আর ছেলেদের এরকম অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপরও সে তার গার্ডদেরকে বলে এখানে জিয়াকে ধরার জন্য, কিন্তু গার্ডরা জিয়াকে ধরতে গিয়ে জিয়াকে চিনতে পারে যে জিয়া তো দিনশিন কোম্পানির সিও। এই জন্য রুয়ানকে বলে যে তুমি কি আমাকে এখানে ফাঁসাতে চাচ্ছ, আর উল্টো গার্ডরা এখানে রুয়ানকেই ধরে ফেলে। তখন ভিতরে ফুশান চলে আসে, ফুশান রুয়ানকে বলতে থাকে আমি ওইবার তোমাকে বলেছিলাম যেন তুমি এরকম কিছু না করো, কিন্তু তুমি আবারও এরকম কিছু কিভাবে করতে পারো? আমার মনে হয় তোমাকে এখন শাস্তি দেওয়ার জন্য অ্যাব্রোডে পাঠিয়ে দিতে হবে। জিয়া খালি বলতে থাকে আমার ভুল হয়ে গিয়েছে, আমি কখনোই আর এমনটি করব না, কখনোই আর জিয়াকে একদমই বিরক্ত করব না, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি অ্যাব্রোডে যাব না। তখন তো এখানে রুয়ানের মা আর বাবারাও চলে আসে, এখানে তখন এরা সবাই মিলে জিয়াকে বুলিং করতে চাচ্ছিল, কিন্তু সেক্রেটারি তখন রুয়ানের মা আর বাবা দুজনকে একটি করে থাপ্পড় মারে আর এরপরে রুয়ানের দিকে একটি ছুরি এগিয়ে দেয়। রুয়ান বলে আমি বুঝতে পেরেছি, এখন আমাকে এটা দিয়ে কি করতে হবে। রুয়ান ছুরিটি নিয়ে তার ফেসে তখন একটু আঘাত করে আর এরপরে ফুশান এখান থেকে চলে যায়, কিন্তু রুয়ানের শিক্ষা এখনো হয়নি। সে তখন হানের কাছে ফোন করে আর হানকে বলে তার এই প্ল্যানে অংশগ্রহণ করার জন্য। তারা দুজনে মিলে এখন জিয়াকে বরবাদ করে দেবে। এদিকে জিয়া আর ফুশান দুজনে বাড়িতে এসেছিল, এখানে তখন ফুশান জিয়াকে বলে যে তোমার এক্স হাজবেন্ড কিরকম হওয়ার কথা ছিল। জিয়া বলতে থাকে ও হচ্ছে ফু ফ্যামিলির ছেলে আর আমি ওকে একদমই পছন্দ করি না, আমার ওকে একদমই ভালো লাগে না, তুমি বিশ্বাস করো। আর এখানে জিয়া তখন ফুশানের অনেকটা বেশি বদনাম করছিল আর ফুশান তখন এখানে তার আসল আইডেন্টি জিয়াকে বলতে নিয়েছিল। তখন জিয়ার কলিং বেল বেজে ওঠে, জিয়া বাহিরে এসে দেখতে পায় ফুশানের ভাই এসেছে। সে তো আসলে এখানে এসেছিল ফুশানকে মারার জন্য, কিন্তু ফুশানকে দেখতে না পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখন ভিতর থেকে ফুশানের শব্দ শুনতে পায় আর বুঝতে পারে ফুশান আর জিয়া দুজনে একসাথেই রয়েছে। সে এখানে এটাও বুঝতে পারে ফুশান তার আইডেন্টি লুকিয়ে রেখেছে, তাই হান এখন আরো একটি বড় প্ল্যান বানায় সে কিভাবে ফুশানকে একেবারের জন্য বরবাদ করতে পারবে। এরপরে জিয়ার কাছে ফোন করে বলা হয় যে হান তো তার কোম্পানিতে এসে অনেক বেশি ভাঙচুর করছিল আর এসব শুনে জিয়া অনেক রেগে যায়। এদিকে তখন অ্যাসিস্ট্যান্ট ফুশানকে সবকিছু বলে দিয়েছিল। ফুশান বলে আমি হানের প্ল্যান বুঝতে পেরেছি, ও চাচ্ছে আমার আসল আইডেন্টি জিয়াকে বলে দেওয়ার জন্য। তো অ্যাসিস্ট্যান্ট বলে যে আমার তো মনে হয় এর আগে আপনার ওয়াইফকে আপনার আসল আইডেন্টি নিজেরই বলে দেওয়া উচিত, কিন্তু ফুশান বলে এখনো সঠিক সময় হয়নি, আমি পরে ওকে সবকিছু বলে দেব। এদিকে জিয়া যখন তার কোম্পানিতে আসে তখন সে তো এখানে হানকে দেখতে পায় না, কিন্তু হান এখানে কোম্পানিতে অনেক ঝামেলা করেছিল, এমনকি হান তো এখানে তাকে হুমকিও দিয়ে গিয়েছিল, জিয়াকে বলে গিয়েছিল
জিয়া যেন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেয়। এরপরে হান চলে আসে তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে, আর গ্র্যান্ডপাকে বলতে থাকে আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফু ইউ গ্রুপের সিওর সাথে দেখা করব। গ্র্যান্ডপা এতে খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে তুমি আমারটি করতে পারো। আর এখানে তো হান গ্র্যান্ডপাকে একদম নিজের করে নিয়েছিল। তখনই এখানে ফুশান চলে আসে আর বলতে থাকে যে গ্র্যান্ডপা আপনি কি এটা জানেন যে হান সে তো দিনশিন কোম্পানির সিওর সাথে পাঙ্গা নিয়েছে। হান এখানে ফুশানকে দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে যে এই ফুশান তো শুধুমাত্র নাটক করছে, এই নিজের পায়ে হাঁটতে থাকে কিন্তু এরপরও আমাদের সামনে হুইল চেয়ারে বসে থাকে, আর আমি এখানে প্রমাণ করে দিচ্ছি যে এ হাঁটতে পারে। এটা বলে সে তখন এখানে ফুশানের পায়ে মারতে যাচ্ছিল, তখনই ফুশানের গার্ডরা এসে এখানে হানকে মারে। হান তখন এখানে তার গ্র্যান্ডপাকে বলে যে ফু ইউ গ্রুপের প্রেসিডেন্ট অন্য কেউ না, আমি নিজে। এটা শোনার পর তার গ্র্যান্ডপা অনেক বেশি অবাক হয়ে যায়। আর হান তো এটাও বলে যে আমি জানি আপনারা সবাই মিলে জিয়ার বাবা আর গ্র্যান্ডপা দুজনকে মেরে ফেলেছেন, এই সব কিছু আপনাদের প্ল্যান। গ্র্যান্ডপা তখন আরও একটি প্ল্যান বানায়, সে তো জিয়াকে গিয়ে বলে দেয় যে জিয়ার গ্র্যান্ডপা আর বাবা এদের দুজনকে আসলে ফুশান নিজে মেরেছে। জিয়া এটা জানতে পেরে অনেক রেগে যায় আর সে তো এখন চলে আসে ফুশানকে মারার জন্য। আর পরে যখন ফুশান রুমের ভিতরে আসে তখন জিয়া এখানে ছুরি নিয়ে লুকিয়েছিল। ফুশান আসার পর সে ফুশানকে মারতে যায় কিন্তু এখানে ফুশান তাকে ধরে নেয়। ফুশান বলতে থাকে আমি তো দেখছি আমার ওয়াইফে এখানে আমাকে মারতে এসেছে, কিন্তু সে এত বেশি রেগে কেন আছে। এখানে তখন জিয়া বলে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার ড্যাডি আর গ্র্যান্ডপাকে মেরে ফেলেছো, এই জন্য আমি তোমাকে মারবো। ফুশান বলে তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে, আমি ওনাদেরকে একদমই মারিনি। জিয়া বলে তাহলে তুমি ওদেরকে মারোনি। আর এরপরে এখানে তখন জিয়া তো ফুশানের কাছ থেকে তার গ্র্যান্ডপার একটি লকেট পায়। তখনই ফুশান এখানে জিয়াকে ধরে জোর করে কিস করে, এই জন্য জিয়া রেগে গিয়ে তাকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। তখনই ভিতরে এখানে রুয়ান আর কিছু গার্ডরা চলে আসে, দুজনকে দেখার পর দুজনকে কন্টিনিউ করতে বলে এখান থেকে চলে যায়। তো এরপরে জিয়া ফুশানকে বলতে থাকে তাহলে আমার গ্র্যান্ডপার এই লকেট তোমার কাছে কিভাবে আসলো। ফুশান বলে এটা তোমার গ্র্যান্ডপা আমাকে দিয়েছিল আর তোমার গ্র্যান্ডপাকে আমি মারিনি, তোমার গ্র্যান্ডপাকে মেরেছে রুয়ান। আর তাদের নাম বলতে যাবে তখন জিয়া বলে আমি বুঝতে পেরেছি ওদেরকে কে মেরেছে। ফুশান তো এখানে বারবার জিয়াকে ওয়াইফ বলছিল, এই জন্য জিয়া বলে তুমি কেন আমাকে বারবার ওয়াইফ বলছো, আমাদের বিয়ে অনেক আগেই ভেঙে গিয়েছে আর আমি তো এখন ম্যারিড। তো ফুশান বলে ও আমি ভুলে গিয়েছিলাম, আসলে আমার ওয়াইফ হওয়ার কথা ছিল, এই কারণে আমি ভুল করে বলে ফেলেছি। জিয়া বলে ঠিক আছে নেক্সট টাইম আর একদমই বলবে না আর আমার কাছ থেকে দূরেই থাকো। ফুশান বলে ঠিক আছে। এরপরে ফুশান তখন এখানে জিয়ার কানে কানে কিছু একটা বলে দেয় আর সে তো এখনো তার আসল আইডেন্টি বলে দেয়নি। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই, জিয়া তো এখন চলে এসেছে সবার ওপর থেকে তার ড্যাডি আর গ্র্যান্ডপাকে মারার বদলা নেওয়ার জন্য, কিন্তু এখানে সবাই প্ল্যান করে জিয়াকেই মারতে চাচ্ছিল। তখন এখানে ফুশান চলে আসে, তার মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে আর আসল আইডেন্টি সবার সামনে নিয়ে আসে। জিয়া তো এখানে এটা জানতে পারে ফুশানই হচ্ছে ফুইউ কোম্পানির সিও, যা জানতে পেরে জিয়া অনেক অবাক হয়ে যায়। ফুশান এখানে তার গ্র্যান্ডবার মুখ থেকে বের করে নেয়, তারা সবাই এক হয়ে জিয়ার বাবা আর গ্র্যান্ডপাকে মেরে ফেলেছে। জিয়ার মা তখন জিয়াকে বলতে থাকে আমি তোকে একটি সত্যি কথা বলি, তুই তো আসলে আমার মেয়ে না, আমার মেয়ে শুধুমাত্র রুয়ান। আমরা তো তোকে কুড়িয়ে পেয়েছিলাম আর তোকে বড় করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে বড় করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই সব কিছু জানতে পেরে জিয়া তখন অনেকটা বেশি আপসেট হয়ে যায় আর বলতে থাকে আমার তো কোনো ফ্যামিলি নেই। তখন ফু বললো তোমার ফ্যামিলি নেই, কে বলেছে, আমি তোমার ফ্যামিলি আর আমি তোমার ফ্যামিলিকে খুঁজে বের করতে সাহায্য করব। এরপরে জিয়া আবারও চলে আসে রুয়ানের কাছে তার ওপর থেকে বদলা নেওয়ার জন্য। সেখানে রুয়ান আর রুয়ান মা বাবাকে পুলিশের হাতে তুলিয়ে দিচ্ছিল, রুয়ান এমনটি করতে মানা করে। তখন এখানে হঠাৎ করে আবার গু কোম্পানির সিও চলে আসে, আসলে সেই তো এখানে এসেছিল তার হারিয়ে যাওয়া সিস্টারকে নিয়ে যাওয়ার জন্য। এখানে তখন ফুশান আর জিয়া বোঝানোর চেষ্টা করে জিয়াই হচ্ছে তার সিস্টার, কিন্তু এখানে রুয়ানের মা তো রুয়ানকেই দেখিয়ে দেয় আর রুয়ানের কাছে এখানে জিয়ার লকেটটি ছিল, এই জন্য তখন রুয়ানকেই বিশ্বাস করে নেয় আর ডিএনএ রিপোর্টগুলো চেঞ্জ করে দিয়েছিল রুয়ানের মা। এরপরে রুয়ান তো এখানে বাহানা বানিয়ে গু কোম্পানির সিওকে বলতে থাকে এই রুয়ান আমাকে অনেক বেশি বুলিং করেছে, এই জন্য তুমি এখন রুয়ানের ওপর থেকে বদলা নেবে। জিয়া তো এখানে বোঝানোর চেষ্টা করে যে সেই হচ্ছে তার সিস্টার, কিন্তু এই কোনো কিছু শোনে না, সে তো রুয়ানের মিথ্যে কথাগুলো বিশ্বাস করে নেয়। কিন্তু এরপরে সে ঠিকই বুঝতে পারে যে জিয়াই হচ্ছে তার সিস্টার, রুয়ান তাকে মিথ্যে কথা বলেছে, এই জন্য সে তখন জিয়াকে সরি বলে আর জিয়াকে বলছিল তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু জিয়া তাকে ক্ষমা করে না আর বলে আমার তোমার মতো ব্রাদারের কোনো প্রয়োজন নেই। কিন্তু গুয়ো তো এখানে আর জিয়াকে একদমই ছাড়ছিল না, বারবার জিয়াকে সরি বলতে থাকে আর জিয়া এখানে ক্ষমা করতে চাচ্ছিল না। তখন এখানে রুয়ানও চলে আসে আর গুকে ভুল বোঝাতে নিচ্ছিল, কিন্তু গু তার কথা শোনে না। রুয়ান রেগে গিয়ে তখন জিয়াকে মারতে নিচ্ছিল আর গু তখন জিয়াকে বাঁচিয়ে নেয়, এই কারণে সে নিজে আঘাত পেয়ে যায়। এরপরে জিয়া তো রুয়ান আর তার পুরো ফ্যামিলিকে আবারও পুলিশের হাতে ধরিয়ে দেয় আর জিয়া তার ব্রাদারকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। সে সুস্থ হয়ে গেলে আবারও এখানে তখন জিয়াকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল। জিয়াও তখন তার ব্রাদারকে ক্ষমা করে দেয়। এরপরে আমাদেরকে জিয়া আর ফুশানের
বিয়ের সিন দেখানো হয়। দুজনে অনেক খুশি ছিল। এখানে জিয়ার ব্রাদার তখন জিয়াকে চেয়ার অফ করে, এরপরে দুজনে খুশি খুশি বিয়ে করে নেয়। এখানেই আজকের এই কিউট গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।